রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা এর 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকুরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার মানুষ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে নারী দান করি, তাকে মেয়ে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান ছেলে সন্তান দান করি। আবার আমি আল্লাহ যখন চাই আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। বুঝে থাকলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলে আমি মেয়ে দেই আমি ছেলে দেই, আবার আমি যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে চাই তাকে সন্তান দান করি না। আল্লাহ কয় আমি সন্তান দেই, দুনিয়ার মানুষ বলে ডাক্তার সন্তান দেয়। কি বলেন? বলে না? ডাক্তার সন্তান দেয়, আবার পীর সাহেব সন্তান দেয়, মাজারে মান্নত করে মাজারে যাব আমরা সন্তান হলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সন্তান দেই। দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন ফকির, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বুজুর্গ, দুনিয়ার কোন মাজার, শাহজালাল শাহপরান, তুমি যা বলো না কেন, দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন বাবা, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন ডাক্তার সন্তান দিতে পারে না। একমাত্র সন্তান যিনি দেন তিনি কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ ছেলে দেই আমি আল্লাহ মেয়ে দেই। ওয়া ইয়াজআলু আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার কাউকে ছেলেও দেই মেয়েও দেই। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ যাকে চাই না তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, কিচ্ছু দেই না, আমি তাকে বন্দা করে রাখি। ইন্নাহু আলীমুন কাদির, আমি আল্লাহ এটা করি, আমি আল্লাহর পক্ষে এটা সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে চায় নাই, জানে আমার রব সন্তান দিতে পারেন, আমার রব চাইলে আমাকে দিবে। আমার রব যদি না চায়, দুনিয়ার সব ডাক্তার আর কবিরাজ, সব পীর মুরিদ, সমস্ত মাজার সব বাইটা খাইলেও আল্লাহ সন্তান দিবে। এখন আমরা সন্তান চাই বাবার কাছে, আমরা সন্তান চাই মাজারে গিয়ে, আমরা সন্তান চাই পীরের কাছে। পীরের কাছে দোয়া চাইতে পারেন, ডাক্তারের কাছ থেকে তালাবি নিতে পারেন, কিন্তু ঈমান আকীদা থাকতে হবে সন্তান দেওয়ার মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ সন্তান দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত রবের দরবারে হাত তুলে কাঁদেন, আল্লাহ সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম তুমি আমার কাছে সন্তান চেয়েছো, ছেলে মেয়ে তুমি কোনটা উল্লেখ করো নাই, তুমি নেককার সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছ, তোমাকে দীর্ঘ 86 বছর সন্তান দেই নাই। ইব্রাহিম শোনো শোনো, আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ সামিউন বাসীর, আমি তোমার কথা শুনেছি। শোনো ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম শুধু নেককার সন্তান নয়, এমন সন্তান দিলাম যেই সন্তান আল্লাহর দ্বীনের জন্য সর্ব অবস্থায় নিজের জীবনটা কোরবান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়েছে সালেহ নেককার বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে যখন সন্তান প্রয়োজন হবে আল্লাহর কাছে সন্তান চাইবো, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে শিখিয়ে দেন, বান্দা যখন তোমার সন্তান প্রয়োজন হবে তখন তুমি আমি রব্বুল আলামিনের কাছে তুমি হাত তুলে তুলে বলবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
রব্বুল আলামিন শিখিয়ে দেন, বান্দা আমার কাছে তুমি দোয়া করো, দুনিয়ার মানুষের কাছে চাইলে হবে না, দুনিয়ার মানুষ তোমাকে সন্তান দিতে পারবে না। আমি আল্লাহর কাছে যদি তুমি আমি আল্লাহর মন জয় করতে পারো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, অর্থ করে যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ।